عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومولانا وأولانا محمدا عبده ورسوله. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. এসোনা আল্লাহর নামে গুণ গাই, এসোনা মন প্রাণ জুড়াই, এসোনা আল্লাহর নামে গুণ গাই, এসোনা মন প্রাণ জুড়ায়। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা নাই নাই নাই। এসোনা আল্লাহর নামে গুণ গাই, এসোনা মন প্রাণ জোড়ায়। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা নাই নাই নাই। এসোনা আল্লাহর নামে গুণ গাই, এসোনা মন প্রাণ জুড়াই। আলহামদুলিল্লাহ। মহান রবে কারীম আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন চকান্দারিয়া দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন। আজকের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন এবং আজকের যিনি প্রধান মেহমান আল্লামা খালেদ সাইফুল্লাহ আবি সাহেব দামাত বারকাতুহু আলিয়াম, এবং আমাদের মাঝে আর উপস্থিত থাকবেন হযরত মাওলানা আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি দামাত বারকাতুহু আলিয়াম। এবং মাগরিব থেকে এই পর্যন্ত নিয়ে যারা কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি খুবই অল্প সময় আপনাদের মাঝে দোয়া নিব। বিশেষ করে আমার সাইদুল ইসলাম কাকা যে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাইছেন,
মন গলে গেছে, হৃদয় গলে গেছে। আমাদের বারবার মন চাই যে মদিনায় যায় এবং রাসূলের স্বপ্ন যেন আমাদেরকে দিদার করে আল্লাহ তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমার প্রিয় কাকার কণ্ঠকে আরো বন্ধ করে দিন, আমিন। এবং অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মৌলভী মোহাম্মদ শাহ আলম আমার প্রিয় কাছে অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, এই এলাকার একটি গর্বিত সন্তান। আল্লাহ তাআলা হযরতের মাধ্যমে দ্বীনি প্রতিষ্ঠান পরিচালিত করতেছেন। আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তাইয়্যিবা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আরো রয়েছেন সাধারণ সম্পাদক মুশাররফ মাস্টার সাহেব এবং আজিজুল হক দুলাল সাহেব, সকলকে আল্লাহ কবুল করুন। এবং যিনি প্রধান মুহতামিম সাহেব, উনি আমার অত্যন্ত কাছের ক্লাসমেট, আমার বন্ধু মুফতি জহিরুল ইসলাম শরীফ, আল্লাহ তাআলা হযরতকে কবুল করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসসিরের 39 আয়াত থেকে 39 নম্বর আয়াত থেকে মাত্র ছোট ছোট 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের 4টা খারাপ গুণ 4টা ভালো গুণের কথা বলছেন। যে এই 4টা খারাপ গুণ যে মানুষের ভিতরে থাকবে সেই মানুষ জাহান্নামে যাবে, আবার এই 4টা ভালো গুণ যে মানুষের ভিতরে থাকবে ওই মানুষ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কোনো দিক মনোযোগ দিবেন না রে আমদারিয়ার মুসলমান বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। অসংখ্য অগণিত মাখলুকাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ইনসান জাতিকে শ্রেষ্ঠ করে বানাইছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের চন্দ্র সূর্য তারকা আসমান জমিন যত পাহাড় পর্বত দেখো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। রে মুসলমান বাজার, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী জমিনে শান্তির একটা সৃষ্টি, শান্তি দান করছেন। মানুষগুলি যদি অশান্তি থেকে শান্তির ভিতরে আসতে চায়, মানুষগুলি যদি খারাপ থেকে ভালো হইতে চায়, মানুষ যদি অসভ্য থেকে সভ্য হইতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দুইটা রহমত দান করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রহমত দুইটা নিয়ামত দান করেছেন। এক নাম্বার দান করলেন নূর নামক 30 পারা কোরআন শরীফ, আর 2 নাম্বার দান করলেন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরে, আমরা যদি দুইটা রহমত পেয়ে যদি খুশি হয়ে থাকি, জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এক নাম্বার হইল আল্লাহর 30 পারা কোরআন। মুসলমান বন্ধু, আল্লাহর 30 পারা কোরআন যদি আমাদের সিনায় ধারণ করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তোমারে আমারে দামি বানাইবো, পরকালেও দামি বানায় জান্নাতি বানায় দিব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, 2 নাম্বার হইল আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষ আমি সমস্ত মাখলুকাতের রহমত স্বরূপ আমি আমার নবীকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ মেনে যদি আমরা চলতে পারি, মুসলমান বন্ধুরে, আমরা যদি নবীর আদর্শগুলি মেনে চলতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ও মানুষগুলা কদে, ও বন্ধু, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রে মুসলমান বন্ধু, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমাদের আইডল, তোমাদের মডেল হইল তোমাদের রাসূল। আজকে যদি আমরা রাসূলের আদর্শ বাজান গ্রহণ করতে পারি, ঘরে হোক বা রাষ্ট্রে হোক, সমাজে হোক বা বাড়িতে হোক, যে কোনো জায়গায় যদি আমার রাসূলের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, আমার আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন ওই জাতি ওই মানুষদেরকে কল্যাণ দান করবে। সুবহানাল্লাহ। রে বন্ধু মুসলমান ভাইজান, আমার বাবাজি, রে আন্দারিয়ার মুসলমান বন্ধু, নবীদের প্রেমে পাগল হইয়া সাহাবীরা জীবন পর্যন্ত দেয়া দিল। শুধু তাই না রে বন্ধু, নবীদের ভালোবাসা সাহাবায়ে কেরাম জানমাল সমস্ত কিছু দিয়া দিয়েছে। রে বন্ধু, আমরা মুসলমান, আমরা একজন দামি নবী পাইলাম, আমরা একটা দামি কোরআন পাইলাম, তারপরেও কেন আমরা কোরআন মানতে রাজি না? তারপরে আমরা কেন হাদিস মানতে রাজি না? নবীকে আমাদের আইডল মানতে রাজি না? এখন মুসলমান সন্তানগুলি তো, মুসলমান বাইরে আমার মুসলমান সন্তানগুলি এখন নবীজিকে আইডল মানে না। মাথার চুল কাটে শাকিব খানের মতো, মাথার চুল কাটে নেইমারের মতো। ও বন্ধু, নবীজি বলছেন আমার আখলাক, আমার চরিত্র, আমার আখলাক যে ব্যক্তি গঠন করবে, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতি বানায় দিব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, নবী আমার গ্রাম্য রাস্তা দিয়ে, নবী আমার গ্রাম্য রাস্তা দিয়ে এক ইহুদির দ্বীনের দাওয়াত দিল, কালেমার দাওয়াত দিল। নবী আমার ডাক দিয়ে বলে, আরে ইহুদি, আমি বললাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার দাওয়াত তুমি গ্রহণ করো। এইবার গ্রাম্য ব্যক্তি ডাক দিয়ে বলে, আরে মুহাম্মদ, তুমি যে নবী তার একটা তুমি প্রমাণ দেওয়া লাগবে। নবীর কাছে প্রমাণ চাই। সাথে সাহাবায়ে, বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের মাথা গরম হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, নবী গো, আমরা মুসলমান হয়ে গেলাম, প্রমাণ চাইলাম না। ইহুদির বাচ্চা বুঝি আপনার কাছে প্রমাণ চাই। নবী আমার কয়, বাবা ওমর রাগ করো না, বাবা ওমর রাগ করো না। নবী ডাক দিয়ে বললেন, রে ইহুদি, বলো বলো বলো, তোমার কি প্রমাণ লাগবে? কি প্রমাণ দিলে তুমি মুসলমান হয়ে যাইবা? এইবার ইহুদি ডাক দিয়ে বলল, যেহেতু সুযোগ পাইছি খেলাটা তাই নেই হয়ে যাক। মুসলমান বন্ধুরে, এইবার ইহুদি ডাক দিয়ে বলল, ইহুদি বলে, এ মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, ওই যে দূরে একটা গাছ দেখা যায়, এই গাছটা যদি তোমার কাছে আসে, আমি ইহুদি কালেমা পয়রা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালো হবে সে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকিবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মারহাবা বলে। মুসলমান ভাইরারে আমার, এইবার ইহুদি বলল, মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, ওই গাছটা যদি তোমার কাছে আসে, তাইলে আমি মুসলমান হয়ে যাব। গাছ যদি তোমার সাক্ষী দেয়, তাইলে মুসলমান হয়ে যাব। এইবার নবী আমার ডাক দিয়ে বলেন, ও ইহুদি ভাই, যদি সত্যি গাছটা আমার কাছে আইসা নবী বলে সাক্ষী দেয়, তাইলে কি তুমি মুসলমান হয়ে যাইবা? মুসলমান বন্ধু এইবার যখন বললেন, হ্যাঁ আমি মুসলমান হয়ে যাব, এইবার বললেন ঠিক আছে। এইবার গাছরে নবী হুকুম করে ডাক দিল। ডাক দিয়ে বলে, গাছরি, আমি নবীর না বানাইলে আল্লাহ তোমার সৃষ্টি করতো না। আমি নবীর হুকুম, আল্লাহর হুকুমে আমার সামনে লাব্বাইক বলো। যখন বলতে শুরু করলো, আমার মায়ের নবী, রহমতের নবী যখন ডাক দিল, গাছরে দেরি করবি না, আমার কাছে জলদি করে চলে আয়। নবী আমার গাছরে ডাক দিতে দেরি হইল। এইবার গাছ নবীর সামনে আসতে দেরি হইল না। সুবহানাল্লাহ। এইবার ইহুদি কালেমা পড়া মুসলমান হয়ে গেল। ও বন্ধু, কথা বললে লম্বা হয়ে যাবে। একদিন আবু জাহেল ডাক দিয়ে কয়, ভাতিজা, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, ওই যে আকাশের চাঁদ দেখা যায়, এই আকাশের চাঁদ যদি তুমি দুই টুকরো করতে পারো তোমার ইশারাতে, তাইলে আমি নবীর, তোমার নবী মাইনা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এইবার নবী আমার আসমানের দিকে তাকায় রইছে আর কয়, আল্লাহ
ওই আসমানের চাঁদ আমার দুই টুকরো করার ক্ষমতা নাই, মালিক আপনি যদি হুকুম করেন তাইলে হইব। এইবার জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি চিন্তা করবেন না, আপনি আকাশের চাঁদটাকে দুই টুকরো করার জন্য হুকুম করেন, আর শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হবে, আকাশের চাঁদ দুই টুকরো হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবী আমার ইশারা করলেন, আর ইশারা করার সঙ্গে সঙ্গে মুসলমান বাজান ইশারা করার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা দুই টুকরা হইতে দেরি হইল না। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, বাতিজা দুনিয়াতেও তোমার ক্ষমতা, দুনিয়াতেও তোমার জাদু চলে, এখন বুঝি আসমানেও চলে। আমার বাতিজা বড় মুহাম্মদ জাদুঘর হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কপালে হেদায়েত নাই বাজান। নবী আমার মক্কার ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ঘুরা ঘুরা দাওয়াত দিতে আরম্ভ করলো। আমার মায়ের নবীর হুমতের নবী ঘুরা ঘুরা দাওয়াত দেয়। কেউ দাওয়াত মানে, কেউ দাওয়াত আবার মানে না। ও বন্ধু, নবীর দাওয়াত শুই না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেল, কিন্তু মুসলমান হয়ে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একটা কৃতদাস গোলাম। ও বন্ধু, নবীর কথা শুই না, কালেমা পড়া মুসলমান হয়ে গেছে ঠিকই, কিন্তু উমাইয়া তারে ছাড়ছেই না। আমার নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়া মুসলমান হয়ে গেল, বাজান মুসলমান হয়ে যাওয়ার পরে হযরতে বেলালকে বারবার নির্যাতন করতে আরম্ভ করলো। এমন ভাবে নির্যাতন, সকাল থেকে বিকাল পর্যন্ত পিটাই, মরুভূমির বালুর উপরে শোয়া দেয় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ও বন্ধু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ভাবে নির্যাতন করতে আরম্ভ করলো। আরে মুসলমান বাজান, এইবার যখন উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাত আহাত বলতে বন্ধ করে না, হযরতে বেলালের জিহ্বার ভিতরে একটা পেরেক মাইরা দিছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার ভিতরে পেরেক মাইরা দিছে, আর রাস্তার ধারে ফেলে রাখছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দার ডাক দিয়ে কয়, ও আমার ভাইরা, নবীজির কাছে তোমরা একটু খবরটা দিবা, আমি বেলালের অবস্থা ভালো না, আমি বেলালের জিহ্বার ভিতরে পেরেক মাইরা দিয়েছে। এইবার যখন নবীজির কানে খবর গেল, ও রহমতের নবী, মায়ার নবী গো, ও নবী, আপনার বেলালের অবস্থা ভালো না, আপনার বেলালকে তো মারতে মারতে পিট করে ফেলাইছে, আর আপনার বেলালের জিহ্বার ভিতরে একটা পেরেক মাইরা দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মুসলমান বাজান, আমার সময় সংক্ষিপ্ত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর যখন নবী চাই পাইছে, নবী আমার ডাক দিয়ে বলে, বাবা আবু বকর, একটু যাও না, আমার বেলালের একটু তুমি আযাদ করে দিয়ে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযাদ করার জন্য যখন গেছেন, ডাক দিয়ে বলে, উমাইয়া রে, রে উমাইয়া, তুই আমার বেলাল ভাইরা আযাদ করে দে, যত টাকা লাগে আমি দিমু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার কাছ থেকে আযাদ কইরা উমাইয়া বলল, বেলালের বিনিময়ে একটা কালো গোলামের বিনিময়ে দুইটা সাদা গোলাম দিতে হবে। দুইটা সাদা গোলাম দিয়া উমাইয়ার কাছ থেকে বেলালকে আযাদ কইরা নিল। এবার রাস্তার ভিতরে ডাক দিয়ে কই, বেলাল, তোমার জিহ্বার পেরেকটা খুলো, না হয় আমার নবী সহ্য করতে পারবে না। এইবার বেলাল ডাক দিয়ে কই, খুইল না, খুইল না পেরেক, খুইল না, নবীজিকে না দেখাইয়া আমি পেরেক খুলবো না। খুইল না, খুইল না পেরেক, খুইল না, নবীজিকে না দেখাইয়া আমি পেরেক খুলবো না। আল্লাহু আকবার বাজান। এইবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে নেওয়ার পরে নবী আমার ডাক দিয়া কই, বাবা আবু বকর, কেন তুমি পেরেকটা খুলে দিলা না? কই, নবী পেরেক তো খুলে না। এইবার যখন বললো, বাবা বেলাল, তুমি তোমার পেরেকটা খুলো, তুমি খুলো। এইবার ডাক দিয়ে কই, নবী
আমি ইসলামের জন্য কি হুকুমে কি কাজ করেছে আমি সাক্ষী রাখতে চাই। নবী আমার কই বেলাল চিন্তা করবা না, তোমার প্রতি আমি নবী খুশি হয়ে গেলাম, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার হযরত নবী আমার ডাক দিয়ে কই বেলাল পেরাত খুলে গেলে এখন তোমার রক্তটা বন্ধ করতে হবে। নবীজির থুতু মোবারক, নবীজির থুতু মোবারক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর থুতু মোবারক জিহ্বার ভিতরে লাগাইব, কিন্তু হযরত বেলাল ডাক দিয়ে কই নবী গো আপনি আমার জিহ্বার রক্ত বন্ধ করেন। কিন্তু নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জিহ্বার ভিতরে যে ছিদ্র হয়েছে এই ছিদ্রটা নবী আপনি বন্ধ করবেন না। ওই কেন ছিদ্র বন্ধ করব না? আমি আল্লাহর দরবারে যেতে চাই, এই ঠোঁট কাটা ছিদ্র জিহ্বা কাটা ছিদ্রটা নিয়ে আমি আল্লাহর হাসরের ময়দানে দাঁড়াবো। আমি আল্লাহ এই ছিদ্রটাকে উসিলা করিয়া আমার আমি বেলালকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান ভাইরে আমার সময় সংক্ষিপ্ত, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল মুসলমান। এই যে রমজান মাস আসতেছে, বর্তমান রজব মাস চলতেছে, রে বাজান আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বন্ধু এইবার যখন রমজান শেষ হয়ে গেছে, আকাশে এদের চাঁদ উঠে গেছে, গরিব দুঃখী ফকির মিসকিন সবাই হাসে না কাঁদে? সবাই হাসে, ঠিক কিনা বলেন? সবাই হাসে মুসলমান বন্ধুরে আমার। কিন্তু হযরত ওমর তিনি তো আর হাসেন না, কান্নায় ভেঙে পড়েছেন, দৌড়ায় মসজিদের ভিতরে চলে গেছেন। কেন মসজিদের ভিতরে চলে গেল? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে আরে ওমর, ও ভাই ওমর তোমার কি সমস্যা, তুমি কেন কান্নায় ভেঙে পড়েছ? হযরত ওমর ডাক দিয়ে বলেন আরে সাহাবী ভাইরা আমি আমার কষ্টের জন্য কাঁদি না, আমি আমার অভাবের জন্য কাঁদি না। আরে সাহাবী ভাই আমি কেন কাঁদি তোমরা জানো নি? আকাশে যখন রমজান ঈদ যাওয়ার পরে আকাশে যখন ঈদের চাঁদ উঠে যায়, আমার নবী বলছে, আমার মায়ের নবী রহমতের নবী বলছে, আরে দুনিয়ার উম্মতের দল শোনো, আরে আমার উম্মত শোনো 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 শোনো, যে এক মাস রমজান রোজা পাইয়া, এক মাস রমজান রোজা পাইয়া যে মুমিন, যে পুরুষ, যে নারী, যে পুরুষ, ও বন্ধু যে আর জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হইতে পারে না। আমি কেন ঈদের চাঁদ ওঠার পরে কাঁদি? মসজিদে পড়ে কেন, সিজদায় পড়ে কাঁদি কেন সাহাবী ভাইরা? এই জন্য আমি কাঁদি, আমি উমরের মনে হয় গুনাহ মাফ হয় না, আমি উমরের মনে হয় গুনাহ মাফ হয় না। কারণ এই ঈদের রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের 130 দিনের ভিতরে যত জাহান্নামী আসামি মাফ করে, এই ঈদের রজনীতে আমার আল্লাহ এর ডাবল ডাবল জাহান্নামীকে মাফ করে। সুবহানাল্লাহ। ওই জাহান্নামীদেরকে মাফ করে, ওই জাহান্নামীদের কাতারে নাম লেখাইয়া আমি ওমরকে যেন মাফ করে দেই, সেজন্য আমি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করি। তওবা করতে হবে, আমরা তো তওবা করতে জানি না। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। পাপী আমি কেমনে থাকবো মাওলা খবরে, পাপী আমি কেমনে থাকবো মাওলা খবরে, সাথী নাই রে বাতি নাই রে
মাওলা সেই ঘরে সাথী নাই রে বাতি নাই রে মাওলা সেই ঘরে সাপে কাটবে সূর্য মারবে হাই রে হায় সাপে কাটবে সূর্য মারবে হাই রে হায় পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে মারহাবা বলেন। আমি যে আয়াত কিন্তু তেলাওয়াত করেছিলাম হয়তো আমার সময় শেষ। মুহতারাম হাজিরিন, দেখা হলো অন্য সময় আলোচনা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার জাহান্নামীরা বলবে, আল্লাহ জাহান্নামীরা জান্নাতীদের ভিতরে কিতাবে আসছে কথোপকথন হবে, কথা বুঝতেছেন? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইরা তোমরা কি কারণে আজকে জাহান্নামের ভিতরে আসছো? তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার এক নাম্বার গুণ হইল, আমার এক নাম্বার বদ আমল হইল দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, তাইলে আমাদের নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অজিমাপিল হইলে পড়ে সেটাই যাইতে চাই না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। কথা বলেন, কথা বলেন। অজিমাপিল হইলে পড়ে সেটাই যাইতে চাই না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার ভিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কথা বলেন। তাইলে এক নাম্বার শুনবি এক মিনিটের ভিতরে যে মুসলমান। আচ্ছা ঠিক আছে, তাইলে এই চারটা গুণ আপনার বলে, এক নাম্বার নামাজ যারা পড়ে নাই, দুই নাম্বার মিসকিনদেরকে যারা খাওয়া খাওয়ায় নাই, তিন নাম্বার আখিরাত বিশ্বাস করে নাই, চার নাম্বার বলা হয়েছে কি যে তারা অন্য বদ গুজারের অহেতুক কথাবার্তার ভিতরে লিপ্ত ছিল। আল্লাহ পাক আমাদের সকলকে এই চারটা বদ আমল থেকে হেফাজত করে এই চারটা আমলে পরিণত করার তৌফিক দান সকল করে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যদি আমার বয়ান শুনতে চান হাবিবুল্লাহ মাহমুদ বেলালী শেরপুর কার্ড দিতে পারেন, এবং আমি যে